এই খাতা কার? তোমারটা ওর কাছে কেন? শেষ, আজকে দিনই শেষ। নিচে না, বই দেন। এই যে এখানে একটু সহজে করতে পারতে না? ওই যে টু পি পাশে নিয়ে আসতে পরের লাইনে, তাহলে তো হয়ে গেল। টু বাই এক্স পি স্কোয়ার প্লাস ওয়ান, দুটো মাঝখানে লাইন কমে যাবে। করছো দুইটা? সমাধান করতে হবে। সমাধান করতে হবে মানে কি? কিসের মান বের করতে হবে? এ এর মান না বি এর মান না এক্স এর মান? কিভাবে বুঝছো? হুম, কি বুঝছো? তোমরা খেয়াল রাখবা, পি অথবা পি এর পরে যারা আছে এটা চলো। সমাধান যদি করতে বলে পি এবং পি এর পরে যারা আছে এদের মান বের করতে হবে। দেখো এ বি আর পি আছে, মানে এক্স আছে, তাহলে পি এক্স এর পি এর পরে কি আছে? এক্স। হ্যাঁ, মনে থাকবে। কোন সমীকরণে যদি চলক খুঁজে না পাও, মানে কার মান বের করতে হবে, তখন এই টেকনিক ফলো করতে হবে। পি এবং পি এর পরে যারা আছে এরা হচ্ছে চলক, আগে যারা আছে এদেরকে ধ্রুবক ধরতে হবে। এখানে যে স্যার আছে কি করা উচিত? এখানে আর এখানে কিভাবে আছে? যোজন বিয়োজন আছে না? যোজন বিয়োজন থাকলে কি করতে হবে? যোজন বিয়োজন করবে। উপরে হচ্ছে উপরেরটা প্লাস হচ্ছে কি নিচেরটা। আর এখানে কত হবে? মাইনাস এ মাইনাস এক্স মাইনাস হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, ডান পাশে হবে কত? বি প্লাস এক্স ডিভাইড বাই বি মাইনাস এক্স। সাইড নোট লিখবো যোজন বিয়োজন করে। কি হবে? 2a প্লাস হচ্ছে 2x, আর নিচে মাইনাস 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি প্লাস এক্স ডিভাইড বাই হচ্ছে কি বি মাইনাস এক্স। 2 কমন নিয়ে কাটাকাটি যায়।
তাহলে উপরে a প্লাস এক্স, এটাকে যদি রুটটা আলাদা করে দিই, রুট ওভার a প্লাস এক্স রুট ওভার a মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে b প্লাস এক্স ডিভাইড বাই b মাইনাস এক্স। এরপর লাইনটা কি লেখা যায়? হুম, জি, এটা লেখা যায়, কারণ এই যে a প্লাস এক্স এর মধ্যে দুইটা রুট ওভার a প্লাস এক্স কাটাকাটি যায়, একটা থাকবে উপরে। এইবার আমরা কি করব, যেহেতু রুট আছে যোজন বিয়োজন করার পরে যে কোনো একটা অপারেশন করতে হবে, যেহেতু রুট আছে এখানে তাহলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। লেখেন একটু। শেষ এটুকু? তাহলে এখন কি করতে হবে, আবার কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। নর্মালি যোজন বিয়োজন করার সময় আমরা কি করি, যে হোল স্কয়ার বা হোল কিউব গুলা ভাঙাই। দেখেন কেউ যদি না ভাঙায় তারটাও হবে, পুনরায় যোজন বিয়োজন করে। কেন হবে, হোল কিউব থাকলে সমস্যা আছে, হোল কিউবের এখানে উপরে থাকে হচ্ছে 2a, এখানে কত 2x, এখানে a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, ডাইরেক্ট সূত্র আছে 2 ইনটু b স্কয়ার, নিচে কত হয়
4ab সূত্র। এই জন্য কেউ ভেঙে যোজন বিয়োজন করে তারটাও ঘুরে ফিরে এটা আসবে। তবে হোল স্কয়ারের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে আমরা করে ফেলতে পারি। a বাই x এখানে হচ্ছে 2 কাটাকাটি করলে b স্কয়ার প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই কি 2b কি x। তো এখানে হচ্ছে কত আসে, আমরা যদি হচ্ছে লিখি যে b স্কয়ার x প্লাস হচ্ছে x কিউব ইকুয়াল টু হচ্ছে কি 2abx, b স্কয়ার x প্লাস x কিউব মাইনাস হচ্ছে 2bx ইকুয়াল টু 0। সবগুলো একপাশে নিয়ে আসলাম। ফার্স্টে কি করা যায়, ফার্স্টে সবার থেকে কি x কমন যায়, কমন গেলে b স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস হচ্ছে 2ab ইকুয়াল টু 0। তাহলে x এর একটা ভ্যালু কি হবে 0 হবে। কিন্তু এখানে প্রশ্নে বলা আছে যে x নট ইকুয়াল টু কি 0, না বললে আমরা x 0 নিব, কিন্তু প্রশ্নে বলা আছে কি x নট ইকুয়াল টু কি 0। যেহেতু x নট ইকুয়াল টু 0, তার মানে কি x 0 না, তার মানে বাকি যেটা আছে এটাকে অবশ্যই কি 0 হইতে হবে। কারণ দুইটা রাশির গুণফল যখন শূন্য হবে তখন কোনো না কোনোটাকে তো 0 হইতে হবে। তো যেহেতু x 0 না, তার মানে বাকিটা অবশ্যই কি 0 হইতে হবে। হ্যাঁ, আমি চাইলে তখন এই যে x কাটাকাটি করে দিতে পারি, তখন লিখে দিব যেহেতু x নট ইকুয়াল টু 0 কাটাকাটি করা যাবে। বাট আপনার যদি কন্ডিশন না দিত তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে না। চলো কাটাকাটি করলে কি হয়, সমাধান কমে যায়। তাহলে বের করতে হবে x এর মান কত হবে, x স্কয়ার ইকুয়াল টু কত হবে 2ab হবে প্লাস আর b স্কয়ার হবে মাইনাস। সো x ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে 2ab মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আনসার। হুম, কয়টা বাজে খুশি হবে বলো? বাজে হচ্ছে 11:30, আর আধা ঘন্টা আছে। তুমি চলে যাবে, চলে যাবে, তোমার ছুটি, সমস্যা নেই। যদি খারাপ লাগতেছে চলে যাও তাহলে। এখন অনেক সময় ম্যাথ গুলোতে বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকে, আমরা এগুলাকে ইগনোর করি, কিন্তু এগুলো আসলে সুন্দর ব্যাখ্যা থাকে। যেমন দেখেন এই ম্যাথের পাশে কিন্তু লেখা আছে যে 2a যেটা আছে এটা b থেকে বড় হবে আর b 0 থেকে বড় হবে। পাশে দেওয়া ছিল x নট ইকুয়াল টু 0, এটা আমরা কাজে লাগাইছি যে x 0 হবে না, বাকিগুলো আছে। এখন এই মানটা দেওয়ার অর্থটা কি, বিষয়টা হচ্ছে দেখেন 2a b থেকে বড়, আমরা ধরলাম যে 2 এটা b এর সমান, কার সমান, কথা খেয়াল করেন 2 আমরা ধরে নিচ্ছি যে ওরা বলছে 2 এর মানটা b এর সমান হবে, বড় হবে। আমরা ধরে নিচ্ছি যে 2 এর মানটা b এর সমান। 2 এ যদি b হয় তাহলে b ইনটু b মাইনাস b স্কয়ার কত আসে মান 0 আসে, কত আসে, বাট ওরা তো বলছে 0 হবে না, এই জন্য 2 এর মানটা b থেকে বড় হইতে হবে। বড় হলে এই তখন দেখা যাবে যে এটা b স্কয়ারের চেয়ে বেশি আসবে, ঠিক কি না। 2 এ যদি b এর চেয়ে বড় হয় তখন এই মানটা কি হবে, তখন একটু বড় আসবে। সো রুটের এই বিয়োগ করলে এটা ধনাত্মক আসবে। আর আবার b 0 থেকে বড় হইতে হবে কেন, মনে করেন b যদি আপনি 0 ধরেন, কত আসে 0, 0 তো হইতে পারবে না। আর ঋণাত্মক যদি হয় সেই ক্ষেত্রে কি, এটা মাইনাস যদি হয় তাহলে কি হবে, এটা মাইনাস আবার এটাও কি মাইনাস, তো রুটির ভিতরে মাইনাস চলে আসবে। এটা হচ্ছে কারণ, ব্যাখ্যাগুলো যদি লাগবে না, যারা বুঝতে চায় তাদের জন্য কি বুঝার জন্য রসদ আছে। তোমার বেশি খারাপ লাগলে যাও, আমি রাগ করবো না, ঠিক আছে। বেশি খারাপ লাগলে শরীরের প্রতি না, শরীর খারাপ লাগে।
বাসায় গিয়ে রেস্ট নাও। দেখো তোমরা চেষ্টা করো। 1 minus ax divided by 1 plus ax into equal to হচ্ছে 1। এই কন্ডিশন দেওয়া আছে, এটাও সমাধান করতে বলছে। তোমাদের বইয়ের উদাহরণ 5-এ আছে, বইয়ের দেখার দরকার নাই, উদাহরণ 5 লেখো তাইলে হবে। বইটা কি এই পাশ থেকে আসছে? তুমি এবারে চলে আসছে।